ছিলাম আমি শুনেছিলাম যে এখানে এরকম অনেক জাগ্রত ঠাকুর আছে, পুজো হয় মায়ের, কিন্তু আমার আসার সৌভাগ্য হয়নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল নুপুর লাইফস্টাইল। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি মূলত এরকম ক্যামেরার সামনে এসে ভিডিও কোনো দিন বানাইনি। এতদিন ভিডিও বানিয়ে ভয়েস ওভার দিয়ে দিতাম, ওটাই পোস্ট করতাম, কিন্তু এই প্রথমবার আমি ক্যামেরার সামনে এসে ভিডিও বানাচ্ছি। জানি না কেমন হবে, যদি খারাপ হয় তো আগে থেকেই বলে রাখছি, ক্ষমা করে দেবেন, কারণ আমি এই প্রথমবার এরকম ভিডিও বানাচ্ছি, একটু তো ভুল ত্রুটি হবেই। তো আমরা এখন বাড়িতে নেই, আমরা এখন এসেছি ঘুরতে অন্য একটা জায়গায়, মানে আমার মায়ের যেখানে দেশের বাড়ি, আমার মায়ের আসল বাড়ি যেখানে। আমার মা বড় হয়েছে অন্য জায়গায়, কিন্তু এটা আমার মায়ের আসল বাড়ি আর কি। আমরা ওখানে ঘুরতে এসেছি। জায়গাটা হচ্ছে একটু বর্ধমান পেরিয়েও, মানে মায়াপুরের ওই সাইডে জায়গাটা, লক্ষ্মীপুর স্টেশন থেকে নেমে একটুখানি আসতে হয়। বছরের জীবনে আমি প্রথমবার এখানে এলাম, মানে আমার মাই এসেছিল বিয়ের পর। আমি বিয়ের পর এসেছিল একবার বাবাকে নিয়ে, তারপর আর আসা হয়নি মায়েরও। আবার মা আমার সাথে এলো, বাবা আসেনি। আমি, মামি, মা, মামা, মামার মেয়ে, মানে আমার বোন, আমরা এই 4-5 জনই এসেছি। এখানে মূলত সরস্বতী পুজোর 2 দিন পরে এই পুজোটা হয়, মা কামাখ্যার পুজো হয়, ওই জন্যই আমাদের আসা। বিশাল ধুমধাম করে পুজো হয়, প্রচুর বাঁটা বলি হয়। এখানকার পুজো মানে কি বলবো, দেখার মতন আর কি। আমরা এসেছিলাম, আমি শুনেছিলাম যে এখানে এরকম অনেক জাগ্রত ঠাকুর আছে, পুজো হয় মায়ের, কিন্তু আমার আসার সৌভাগ্য হয়নি। এবার প্রথমবার এসেছি, আমার তো ভালোই লাগলো। ঘুরে মেলা বসে, অনেক অনেক বড় এলাকা জুড়ে মেলা বসে। আর মায়ের পুজোটা হয় একটা বট গাছের নিচে, একটা বট গাছের নিচে মায়ের পুজোটা হয়। আর ওখানেই মায়ের পাঁঠা বলি হয়, প্রচণ্ড পাঁঠা, মানে এদের ঘরে ঘরে পাঁঠা বলি হয়। যেহেতু সকাল, আমি চা নিয়ে বসেছি, আর চা খেতে খেতেই তোমাদের গল্পটা বলছি। এখানে ঘরে ঘরে পাঁঠার মাংস, মানে 1 কেজি 2 কেজি নয়, এখানে পুরো একটা বাড়িতে পুরো একটা পাঁঠার মাংস হয়। মানে পাঁঠাটা যদি 18-19 কেজি হয়, একটা বাড়ির লোক পুরো ওই 18-19 কেজি মাংস 3-4 দিন ধরে খাই দেয়। আমার তো এসে মানে শুধু যেদিন থেকে এসেছি আমরা 3 দিন, মানে পুজোর দিনই আমরা সকালে এসেছি। কতটা আমাদের বাড়ি থেকে দূরে, মানে ওই কারণেই আরও আসা হয় না। আমরা বেরিয়েছি সকাল 6:30টায়, আর এখানে এসে পৌঁছেছি 12:30টায়। মানে কতটা দূরের রাস্তা, অনেকটা জার্নি করে আসতে হয়, ওই জন্যই আসা হয় না। একটু কাছে হলে হয়তো আসতাম কোনো কোনোই। মাও আসে না, ওই জন্য অনেকটা দূরের রাস্তার, মা তো একা আসতেও পারবে না, বাবার টাইমও হয় না। আমাকে নিয়ে এলো, মামা যেহেতু চেনে, মামার সাথে আমরা এলাম, মামা, মামি, বোন, আমি আর মা। এখানে আসার মানে যেদিন থেকে এসেছি সেদিন থেকে মাংস খাওয়া শুরু হয়েছে। মানে আজকে 3 দিনের দিন, এখনও মাংস। আজকেও শুনলাম যে মাংস হবে। আমি তো পাঁঠার মাংস খাই না, খাসির মাংস খাই, কিন্তু তাও পাঁঠার এখানে এত মাংস দেখেছি আমার ঘেন্না চলে আসছে মাংসতে, তাই আমার জন্য মুরগির মাংস এনেছে। আমি মুরগির মাংসই খাচ্ছি। প্রথম দিনই খেয়েছিলাম এসে, কারণ প্রথম দিন এসে তো আর বলতে পারবো না যে আমি খাই না বা কিছু, আমি 1-2 পিস খেয়েই নিয়েছিলাম, মাগুলো খেয়ে নে। যেদিন এসেছি আমি এখান থেকে এসে চান করতে যাব বলে বেরিয়েছি, দেখছি প্রত্যেকটা বাড়ির সামনে রক্ত পড়ে, মানে শুধু ছাগল আর ছাগল। সব মায়ের কাছে মানসিক থাকে, ওখানেই পাঁঠা বলি দেয়। আর ওই পাঁঠাটার যত কেজি মাংস হবে ওই পাঁঠার, তত কেজি বাড়ির লোকই খাবে। পাড়াতে কেউ কেউ দেয়, যাদের মানসিক থাকে না তাদেরকে কিছু কিছু দান করে, আর বেশিরভাগটা এখানকার বাড়ির লোকই খায়। আমি মায়ের কাছে অনেক শুনেছি এখানকার মানুষেরা কেমন, মানে এইখানটা না, আমরা তো গ্রামে থাকি, কিন্তু এখানে গ্রামটা আরও মানে কি বলবো, অতটা উন্নত নয়, কিন্তু বেশ ভালো। এখানে বেশ অনেক রকম সবজি মবজি চাষ হয়, এই সাইডটায় বেশি পেঁয়াজ চাষ হয়। আমরা আসার সময় দেখলাম শুধু পেঁয়াজ চাষ, গমা গাছ, গম, জব এইসব চাষ হচ্ছে। আমাদের দিকে বেশি মূলত এরকম শীতকালে আলু চাষই হয়, কিন্তু এই সাইডটায় দেখলাম অন্যরকম চাষ হচ্ছে। বেশ ভালো জায়গাটা ঘোরার মতন। আর যেখানটা পুজো হয় সেই জায়গাটাও খুব সুন্দর, বিশাল বড় বট গাছ, আর ওই বট গাছটাকে ঘিরে প্রচণ্ড বড় মেলা বসে, প্রচণ্ড অনেকটা এলাকা জুড়ে মেলা বসে। অনেক রকম জিনিসপত্র থাকে মেলাতে, স্বাভাবিক যেমন মেলা হয় ওই রকমই। মায়ের কাছে আমি শুনতাম যেখানকার মানুষের লাইফস্টাইল কেমন, মানে এবারে আসলাম, এসে দেখলাম। ঠিক আছে, আবার আসার ইচ্ছা আছে, কিন্তু আমি এলে এরকম সময় আসবো না, কারণ এত মাংস, আমার মাংস প্রতি পুরো ঘেন্না হয়ে যাচ্ছে।
খেতে পারছি না আমি এখানে ঠিকঠাক মতন, আমার খাওয়া দাওয়া উঠে যাচ্ছে। এখানে এত মাংস, শুধু যার বাড়ি যাচ্ছে তার বাড়িতে। এখানে আমরা এসেছি আমার মায়ের মামার বাড়ি, মানে মায়ের মামারা এখানে চলে এসেছে, ওরা এখানে ছিল না। কিন্তু এটা আমার মায়ের পিসিকে বিয়ে করেছে আমার মায়ের মামা, তার জন্য এখানে আর কি আসা। এখানে আমার মায়ের মামার বাড়ি, এখানে আমার মায়ের পিসির বাড়ি, সব কিছু এখানে। শুধু যে আমার মায়ের শুধু মানে নিজের বাড়ি এরকম নয়, আমার মায়ের যে পিসি তাকে আমার মায়ের মামা আবার বিয়ে করেছে, ওদের বাড়িতেই আছি আমরা। আমার মায়ের মামার বাড়ি, তারপরে আমার মায়ের এখানে আছে কাকারা আছে, জেঠুরা আছে, তারপরে আরও অনেক সবাই দেখছি এখানে, অনেক কুটুম আছে, সবার বাড়িতে দেখা করছে। আমার মায়ের পিসির বাড়িও এখানে, মানে কাছেই, একদম হাঁটা পথ, এখানেই বিয়ে হয়েছে সবার। আমাদের ওই সাইডে দেখেছি কোনো পুজো বা কোনো অনুষ্ঠান থাকলে যে যার বাড়িতে যে যার মতন তরকারি করে রান্না করে, মাংস টাংস মাছ যা হয়, কিন্তু এদের এখানে মানে একই রকম রান্না সবার বাড়িতে। পুজোর দিন তো মাংস হচ্ছেই, তারপরের দিন সকালবেলায় মুড়ি খাওয়ার জন্য এখানে যেহেতু প্রচুর পেঁয়াজের চাষ হয়, বেশিরভাগ আলু চাষ হয় না, গমা পেঁয়াজ এসবই চাষ হয়। পেঁয়াজি করে, বেগুন ভাজা, পেঁয়াজি বা কেউ বেগুনি এইসব করে, তারপরে পাঁপড় ভাজে, মিষ্টি, তারপর মেলা থেকে জিলাপি মিলাপি কিনে আর ঘুগনি মুড়ি, মানে একই সবাইকার বাড়িতেই এই একই রকমই রান্না হয়, সবাইকার বাড়িতেই মানে একই রকম। তো ওখানে পুজোর দিনটা কি করলাম, কিভাবে কাটালাম সেটাই দেখানো যায়। এই বটগাছটাতেই মা বিরাজ করে, এখানেই পুজো হয়। আর ওখানে ওই গাছটাকে কেন্দ্র করে বহু মেলার দোকান বসে, তাই আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে চলে গেছিলাম মেলা দেখতে। তারপর পুজোর দিন সন্ধ্যাবেলায় ওখানে ছিল যাত্রা। আমি যদিও যাত্রা কোনোদিন দেখিনি, এই প্রথমবার যাত্রা দেখলাম, বেশ ভালোই লাগলো। ওখানে আমরা মোট 3 দিন ছিলাম, আর এই ভিডিওটা সেদিনই করেছিলাম যেদিন আমরা বাড়ি ফিরবো। তো চলো বাড়ি ফেরার জন্য রেডি হয়ে পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো দেখো আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে, 1:28 আমাদের ট্রেন আছে লক্ষ্মীপুর থেকে। চলো গিয়ে পরে দেখা হচ্ছে। আমরা যেখানে ছিলাম সেটা স্টেশন থেকে খুব বেশি দূরে না হলেও তাও দূরে, যেহেতু আমরা দুপুরে বেরিয়েছিলাম তার জন্য আমরা একটা টোটো করে নিয়েছিলাম, কারণ খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তারপর আমরা সোজা লক্ষ্মীপুর স্টেশনে চলে আসছি। ট্রেনের টাইমের অনেক আগে আমরা এসে গেছিলাম, কারণ 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন দেরি করলে আবার বাড়ি ফিরতে ভরা পেটে ট্রেনে আর কি বা কিনে খাবো, তাই একটু ঝালঝাল লজেস খেতে খেতে সোজা চলে এলাম। সেদিনের ভাগ্যটাও খুব ভালোভাবে সাথ দিয়েছিল, তাই আমরা ব্যান্ডেল থেকে নেবে আবার বর্ধমান লোকাল পেয়ে পান্ডুয়ায় নেমে পড়েছিলাম, এবার অটো চেপে বাড়ি ফেরার পালা। যেদিন আমরা যাচ্ছিলাম সেদিন গাড়ি লেট থাকার জন্য আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, কিন্তু আমরা যেদিন বাড়ি ফিরলাম সঙ্গে সঙ্গে সব গাড়ি পেয়ে যাওয়ার জন্য আমরা খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পেরেছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে, আর কমেন্টে বলে যাও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চলো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।